এ বলেছে যে ইন্ডিয়াকে বয়কট করুন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করুন, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন? দারুণ না? আমি দোয়া করতেছি এই যে যে রিটায়ার্ড কর্নেল, জামাতি কর্নেল আব্দুল হক যে বলেছে যে কি বলেছে, ইন্ডিয়া বয়কট করুন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করুন, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই। করে দেখাও না। আরে বাবা, তোমরাই তো এখন ক্ষমতায়। মুরুদ থাকে ভারত থেকে তেলটা না আনতা, রপ্তানি বন্ধ করে দাও। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি তো নাই তেমন, আমদানি বন্ধ করে দেখি কত বড় মুরুদ তোমার। আমি এই জামাতি কর্নেল এবং জামাতি দিদিদের বলবো, ভাই আমি যে কি দোয়া করতেছি, তোরা শুধু একবার এই জামাতি ভাবি কত না চেষ্টা করেছে। ওই যে আমেরিকা থেকে পাখি বীজ কি ওভার চালকি ওই পত্রা যেন কি বলতো, ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো। তারপর পিনাকি ভট্ট, প্যানিসের বড় আল্লামা, মানে প্যানিসের না প্যারিসের বড় আল্লামা, বাঙ্গ মুসলমানদের পিরানে পীর দস্তগীর গাউস কুতুব অলি দরবেশ নবী রাসুল বানানো বাদ রাখছে, সে না ইন্ডিয়া বয়কট করলো। এই যে ভেপি নুরা এখন বিএনপির মন্ত্রী এমপি, সে না আন্দোলন করলো ইন্ডিয়া বয়কট। ওই যে গালফুল আমতারেক, সেও না আন্দোলন করলো ইন্ডিয়া বয়কট। ওই যে রাশেদ শিবির থেকে এখন বিএনপি, রাশেদ না চাপা মারলো কয়দিন, ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো তারা। ইন্ডিয়া বয়কট করে না কেন? এখন কই থেকে কোন ফাত্রা কর্নেল একটা আসছে, কর্নেল আব্দুল হক জামাতি, ইন্ডিয়া বয়কট করো না রে বাবা, করে দেখাও না। তোমার যদি মুরত থাকে তুমি ইন্ডিয়া বয়কট করে দেখো। আমি তো দোয়া করতেছি তোমরা ইন্ডিয়া বয়কট করো। হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস, বুঝতে পারবো। ওই যে আবার তোমাদের পাকিস্তানি রাইস কিন্তু বিদেশি নিষিদ্ধ, তো বিদেশে যেহেতু পাকিস্তানি রাইস নিষিদ্ধ হয়েছে, ওগুলাই নিয়ে না খাও, ওগুলো খাও। ভারতের পাকিস্তানের দুধ ভালা, মধু ভালা, বেস্তি, গেলমান ভালা, সব কিছুই পাকিস্তানে পাওয়া যায়। সহ পাকিস্তান চিকিৎসা করতে ভারত যাইতে বলছে গে? ভারত কি তোমার তেল চোরার মতো কানে ধরে নিয়ে যায় যে তুমি এটা করো? বলছে নাকি ভারত? বলছে কখনো? তো তুমি যাও কেন পাসপোর্ট নিয়ে? আমার একটা ভিসা দেন, আমার ভাতা, আমার মায়া, আমার লাং বাঁচতেছে না, এই ভিসা দেন। ভিসার জন্য না পায়ে ধরে পড়ে থাকা। আবার বাংলাদেশের মুসলেখা প্রধানমন্ত্রী, আমারে কিছু ডিজেল ভাড়া নইলে কিন্তু গেলাম। তোমাদের বলছে কে যাইতে ভারতে? যাও না, দেখি তোমাদের মুরত কত, ভারত ছাড়া এক কদম লড়তে পারো কিনা। ভারত থেকে চাল আইনেও না, ডাল আইনেও না, পেঁয়াজ আইনেও না। আর চোরাকার ভারত থেকে যদি সব জামাত, যদি সবকিছু জামাতের যে সিটগুলো পাইছে না সীমান্তে দখল করে নিছে, ওগুলো সবগুলো ভারতের সাথে চোরাকার বাড়ি করে খায়, চাপা মারে। 1 কোটি মুসলমান, 1 থেকে 1.5 কোটি মুসলমান ভারতে গিয়ে বান্দিগিরি করে খায়, কামের বেডিগিরি করে খায়, দিন মজুরি করে খায়। আমার বলে ভারতের সাথে সম্পর্ক রাখো না, তোমার রাখতে বলছে কারা? তুমি বার্মার সাথে সম্পর্ক রাখো, তুমি চাইনার সাথে সম্পর্ক রাখো, তোমার যা আব্বু, তোমার তোমার খালু পাকিস্তানের সাথে সম্পর্ক রাখো। দেখি গোলামি তো করতেছ, ওই যে কত দেশের না গোলামি করতেছ, কেবল কোন সময় গিয়ে চাইনার গোলাম সাজাও, তুরস্কের গোলাম সাজা, আরো কত বড় বড় ভাসুরের গোলাম সাজতেছ, সাজাও। ভারত বাদ দাও না, আমি তো বলতেছি তো। আমি শেখ ফরিদ বলে দিলাম, আমেরিকার সাথে পাঙ্গা লাগলেও বাংলাদেশের মানুষ 2 বেলা খায় বাঁচবে। মিডল ইস্টের সাথে পাঙ্গা লাগলে মানুষ 1 বেলা খায় এলো বেঁচে থাকবে। ভারতের সাথে যেদিন পাঙ্গা নিবে, ওই যে বলছিল না কিসিঞ্জার, যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, ওইটা হয়ে যাবে শুধু ভারতের সাথে না চললেই। সত্যি তলাবিহীন ঝুড়ি হয়ে যাবে, না খায় মরবে বাংলাদেশের মানুষ। আর চাপা মারে জামাতির বাচ্চারা, এই পাকিস্তানি গোলামের বাচ্চা গোলামেরা বলে যে ভারতে যাইও না, ভিসা নিও না, বাণিজ্য করে না। তোর যাইতে বলছে কে? তোর ডাকছে কেউ? যাস কেন ভারতের সাথে বাণিজ্য করতে? তুমি যাও কেন? একটা জিনিস আমি আশ্চর্য হইলাম, যে জামাতি শব্দ লিখলেই ভিউ কমে যায়। আমি কিন্তু আপনি দেখবেন আমার অন্যান্য লাইভ, আজকে দেখেন এখন সংখ্যা হলো কত, সংখ্যা হলো লাইভে এখন ওয়াচ করতেছে 127 জন। জামাতের নেতিবাচক শব্দ নিলে ভিউ কমে যায়, বুঝি না করে না। এই মুহূর্তে তো আমার 127 জন থাকার কথা না, কমসে কম তো 500 থাকার কথা, 127 জন দেখায়। আমি এটা টেস্ট করার জন্য আজকে জামাতের শব্দটা আগে লিখেছি, জামাতি কর্নেল, ভিউ কমে গেছে। এর আগে একদিন হচ্ছে জামাতের বাটপারি নিয়ে 2টা ভিডিও বানাইছি না, ওইখানেও দেখি ভিউ নাই। মানে বুঝি না ঘটনা, মানে এইখানেও তারা সব জায়গায় গুপ্ত তারা আছে। যাই হোক, সেটা অন্য বিষয়। এতে করেই আমরা তাদের বাটপারিকে আমরা এগিয়ে নিয়ে যেতে দেব না, যেটা বলতেছিলাম। জামাতের এই কর্নেল তাহের ফাহের যারা বলছে যে ভারতের সাথে
ভারতে যেও না, ভারতের সাথে বাণিজ্য করো না। আর কি বলছে দেখি, ভারতে চিকিৎসা করার প্রয়োজন নেই, করো না। আমি চাইতেছি, এই যে বলছে ইন্ডিয়াকে বয়কট করো, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করো, ইন্ডিয়ায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চাই এই জামাতি কর্নেলেরা, এই জামাতিরা ভিসা 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 অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে এগুলো লেখা, এগুলো পোস্টারিং করুক, ওইখানে একটু যা থামায় আমাদের দেখাইতো দেখি। এরা যদি সারাদিন বাইতুল মোকাররমের ক্ষতি বেড়ে নিয়ে, হাটহাজারের মৌলবি নিয়ে, চামরানাই পীরের পীর সাহেবরে নিয়ে, জামাতে টাটকা শয়তান বার নাকি টাটকা অলি তারে নিয়ে, জামাতে যত দরবেশ গাউস কুতুব আছে এগুলো নিয়ে ভারতের ভিসা সেন্টারের সামনে গিয়ে একটু এই কথাগুলো বলতে বলেন যে ভারতে যাওয়ার, ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই, ইন্ডিয়া বয়কট করুন করুন, এগুলো বলেন ওইখানে গিয়ে। তারপরে দেখবেন সাফার ধর্না কোন দিকে নিয়ে যায়। আপনাদের সাফার ধর্না থাকবে তো? সাফার ধর্না থাকবে? আমার মনে হয় না। জি ভাই, এখানে ওই যে ভারতের ভারতের বলছে যে জামাতি নেতা বলছে, এই যে কর্নেল আব্দুল হক বাটপার, এরাও নাকি সাওয়া ক্লাবের সভাপতি সাবেক, ইন্ডিয়া বয়কট করুন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করুন, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই, এর উপরে কমেন্টস করেন ভাই, তাহলে একটু ভালো হয় আলোচনা করতে। কারণ এটা এখন বিষয়, ঠিক আছে, এটাই বিষয়, এটা নিয়ে করলে ভালো হয়। তা আমিও চাইতেছি, দোয়া করতেছি এরা এরা ইন্ডিয়া বয়কট করুক, এরা পাকিস্তানের সাথে বাণিজ্য করুক, আমিও দোয়া করতেছি এরা কেউ ইন্ডিয়া যেন না যায়, দেখি না যায় কয়দিন থাকতে পারে। একদিনেই যেন কত 1,40,000 ভিসার আবেদন করছে। এই জামাতি কর্নেলরা কি তা জানে? এই হেফাজতের কি জানে? এই ইন্ডিয়া বয়কটের কি তা জানে? একজন সাটায়ার করেছেন, লিখেছেন আমি ভারত বয়কট করেছি, আপনারাও করুন, ভারতের কিছু খবর না, আমরাও ভারতে না। জি, আমি, আপনি সাটায়ার করেছেন আমি জানি, আমিও চাইতাছি। এই যে একজন লিখেছেন যে জামাত আর লাল বাম লিখলে ভিউ আসছে না ইউটিউবে। জি, ঠিকই বলেছেন, ফেসবুকে সব জায়গায় আমি লিখি, ভিউ থাকে না। জি, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই শব্দটা লিখেছিল মাত্র 190 জন, এখন থাকার কথা না, কমসে কম 500 থাকার কথা। এটা ঠিকই, এটা আমিও চিন্তা করতেছি। ওই যে জামাতিরা এসে গেছে, জামাতি এসে গেছে, অনেকদিন পরে জামাতিটা আসলো, খুঁজে পাইছি আর কি। কি বলছে দেখি দেখি, সার্ভিস মলম বলেছে যারা ভারতের ভিসা নিয়ে ভারত যাবে তাদের আমি আর দেশে আসতে, তাই নাকি? আমিও চাইতেছি তাই, ওগুলো বলুক। সার্ভিস মলম আসলে এটা বলেছে ইন্টারেস্টিং, তাই নাকি, যে ভারতের ভিসা নিয়ে যা যাবে তাদের এই এই যে সার্ভিস মলমের কি মায়ের ভাতারের দেশ এটা, আমাদের দেশ না? বাবা রে বাবা, এগুলো বলুক দেখি। আচ্ছা, আমরা চাই এগুলো করুক দেখি। হ্যাঁ, একজন লিখেছেন যে ভারত বয়কট করতে চাও না খেয়ে মরতে চাও। জি জি, ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, একজন লিখেছে সব চাইনা থেকে আনবে, তা আনগা, তোর না করছে কারা? আমিও তো চাইতেছি, আরে বাবা, আরে ভাবির পোলা, এত চাপা চাপি কুদাকুদি করো কে? তুমি তুমি যাও না, চাইনা থেকে সব আনো, তোমার সেটা কিভাবে বন্ধ হয়ে যায়, মুঞ্জে যায়, আমরা দেখবো তো। আমি তো চাইতেছি তুমি ভারতে যাও না, চাপা মারছো না, ভারত তো না খাই মরবে, বাংলাদেশে না হইলে না খাই মরবে। ভারতে চিকিৎসা করতে যাও, ওই যে করিডোর দিবে না, বস্তায় বইরে বইরে ভ্যানে উঠে উঠে চিকিৎসা করে আইসো, ভাবির বলা, বুঝতে পারছো নাকি? এই যে একজন লেখছে, এই যে এক এক জামাতি মাল, এক নিয়াজির পোলাই লেখছে, গালি দিয়েছে, চায়নার করিডোর দিতেছে, চায়না ওর আব্বু হয়, চায়না ওর মায়ের লাং হয়, ওইখানে মুসলমানদের সেটা ফাটাই ফেলে চায়না, চায়না খুব ভালো। এই যে কি এটার নাম, এটা KMD কি রবিউল, এর মায়ের লাং হয়তো চায়না মুসলমানদের ঠিক মতো জাত করতেছে, চায়না ওর আব্বু হয়, খালু হয়, মায়ের লাং। পেঁয়াজ আনবো চায়না থেকে, সব আনবো চায়না, আনো আনো আনো, চায়না থেকে তো চাউল আনবা, তাই না? চায়না তো চাউলও বানায়, তাই না? প্লাস্টিকের চাউল বানায় না, চায়না থেকে চাউল আইনো ভাবির বলা। তারপরে দেখবে কে কার কি হয়, সেটা মুঞ্জে যাবে। আমিও তো চাইতেছি তোমরা মুরত যদি থাকে ভারতের বয়কট করে তোমরা চলো, সম্পর্ক সে নিজেরা করে দেখো কি রকম পারো কি পারো না, একটু দেখি। জি, একজন লিখেছেন ফরিদ ভাই লাইভ মানে চিঙ্কু মামাগত পরাজিত শক্তিদের বাকি বীজদের
ঠিকই বলেছেন ফরিদ ভাই, লাইভ মানেই চিঙ্কু বাম ৭১ পাখি বীজ দিয়েছে না এদের বুকে কাঁপন। জি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। একজন লাগছেন আজ সাভারে ভাবির পোলা তো দৌড়ের উপরে থাকবে। আমি বলেছি তো ভাবির পোলা, শুধু ভাবির পোলাদের যে মামু আছে না ওয়াকার জলপাই রঙের, শুধু একটু ঘরে ফিরতে দেন, বাড়িতে যাইতে দেন, সেটা ফাটায় ফেলবে পাবলিক এদের। একজন লিখেছেন ভারত কি দীর্ঘমেয়াদী ফাঁদে পড়তে যাচ্ছে যুদ্ধ। আমার মনে হচ্ছে ভারত ফাঁদে পড়তেছে কিনা জানি না, কিন্তু বাংলাদেশে মনে হয় যুদ্ধটা অনিবার্য হয়ে উঠতেছে দিনে দিনে। আমার তাই মনে হচ্ছে, আপনার সাথে আমি একমত। মানে ভারত যতই চেষ্টা করতেছে তারা যুদ্ধের দিকে, তারা যুদ্ধকে এড়িয়ে চলতেছে, কিন্তু ততই তাদের ভারতকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিকই বলছেন। তারপরে জি, কর্নেল হক কোথাকার বাড়ি তা জানি না, ওই যে জামাতি কর্নেল হক, রাওয়া নাকি সাওয়া ক্লাবের সাবেক সভাপতি। একজন লিখেছেন ভারত কি কারণে হঠাৎ বাংলাদেশের মনে, না আমি এটা জানি না, সঠিক জানি না। এই যে আরেক আমার পাকি ভাবির পোলা, এই যে ওই যে নিয়াজির যে জুতা পালিশ করতো, সেই নিয়াজির জুতা পালিশ করার লোকের পোলা এই যে মন্তব্য করছে এখানে। জি, একজন গালি দিছে আমার নাকি কি এর বাচ্চার ভাগ্যিস বলে নাই যে ওর মায়ের ভাতারের মতো লাগে। হায় 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 হায়। জি, তারপরে দেখি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি, যারা মন্তব্য করেছেন। এই জন্য উর্দুতে একটা প্রবাদ আছে, মানে একটা লাইন আছে যে जो मुझे अच्छा कहे उसको भी सलाम, जो मुझे बुरा कहे उसको भी सलाम, उसको भी मेरा সালাম। অবশ্য নির্বোধ পাখির এই ভাষাটা সাটার বুঝতে পারবে না। যে একজন উত্তর দিয়েছেন আপনাকে, কি লিখেছেন, ভারত নয় বাংলাদেশ যুদ্ধের ফাঁদে পড়তে যাচ্ছে। জি, এটাই সত্য, বাংলাদেশে যুদ্ধের ফাঁদে পড়তে যাচ্ছে না, পড়ে গেছে।